তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে কত বড় একটা মাছ নিয়ে এসেছে। এই মাছটা কিন্তু আমার দাদা, আমার বর, আমার বরের বন্ধুরা সবাই মিলে একসাথে ধরেছে। মাছটা এখন দাদা আমাকে কেটে দিচ্ছে, যেহেতু আজকে যারা যারা এই মাছটা ধরেছে সবাই মিলে আজকে আমাদের বাড়িতেই খাবে। তাই জন্য এই মাছটা কিন্তু আমিই রান্না করবো। শুধুই একটা বড় রুই মাছ, কাতলা মাছ ধরেনি, একটা এত বড় কাতলা মাছ ধরেছে, প্লাস আরও কত চুনো মাছ ধরেছে। তো দেখো, এখানে আমি মাছ ভেজে নিয়েছি, মশলাগুলো বেটে নিয়েছি। যেহেতু আজকে মাছটা আমিই রান্না করব, রান্না করে সবাইকে খাওয়াবো, কারণ অনেক লোকজন আসবে। তোমাদেরকে লাস্টে দেখাবো কত লোক খাচ্ছে আমাদের বাড়িতে। তো এখানে আমি তোমাদেরকে এগুলোই বলছিলাম যে দেখো আমি কী কী দিচ্ছি রান্নাতে। ফার্স্টে তেল দিয়ে, তেলের মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে গরম মশলা কিছুক্ষণ ভাজতে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম হলো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মানে রান্নাটা কিন্তু ভালোই করতে হবে, যেহেতু আজকে এতগুলো লোক খাবে। তারপরে দিয়ে দিলাম হলো আদা রসুন বাটা। আর শুধু মাছ রান্না হচ্ছে তা না, মাছ হচ্ছে, মাছের তেল ভাজা হচ্ছে, আবার মাংস হচ্ছে। তারপরে দিয়ে দিলাম হলো জিরে আর হলুদ বাটা। হলুদ বাটা দিলেও বেশ ভালো লাগে। তারপরে একটুখানি নাড়ানাড়ি করে নিচ্ছি, মানে মশলাটাকে ভালো করে কষতে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলো নুন। নুন দেওয়ার পরে দিয়ে দিলাম হলো টমেটো আর লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা দিয়েছিলাম আর টমেটো একটুখানি দিয়েছিলাম, তারপরে আবার একটু টমেটো দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষে নেবো, ভালো করে কষতে হবে। তারপরে দিয়ে দিলাম হলো সর্ষে আর পোস্ত বাটা। এটা কিন্তু মাছটা দিতেই হবে, কারণ এটার জন্যই টেস্টটা বেশি ভালো হবে। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো এখন মশলাটা যত ভালো করে কষাবো, এখন আমি বেশ ভালো করেই কষিয়ে নিচ্ছি, কারণ যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা আমার কষানো হবে না। মশলাটা যত ভালো সুন্দর কষবে ততটাই রান্নার টেস্ট হবে। মশলাটা প্রায় দেখো আমি বেগুনের তরকারিটাও বসিয়ে দিয়েছি মাছের তেল দিয়ে। এবার হলে আমি মশলাতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর কি যতটা আমাদের ঝোল দরকার ততটা আমি জল দিয়ে নিচ্ছি। দাদা ওই পারে মাংসটা রান্না করছে, মাংসটা প্রায় রান্না হয়ে এসছে। আর আমি এদিকে মাছের ঝোল আর বেগুন দিয়ে মাছের তেল ভাজা করে নিচ্ছি, আর ভাতটাও হয়ে গেছে। এবার এখানে ঝোলটা বেশ ভালো করে আমি মানে যতটা দরকার আমি ততটা দিয়ে দিলাম ঝোলটাকে, কারণ এতগুলো লোক খাবে তো বেশ অনেকটাই জল দিয়েছি। তারপর ঝোলটা দেখো এখানে ফুটে এসছে। ঝোলটা ফুটলেই মাছগুলোকে দিয়ে দেবো। এবার মাছটাকে ছেড়ে দিচ্ছি আমি, মানে যে কজন আমরা মানুষ একটু বেশিই মাছ নিলাম, যেহেতু যদি কেউ এক্সট্রা খেতে চায়। তাহলে অনেকগুলো মাছ এখানে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ঝোলটাও বেশ সুন্দর ফুটে গেছে। এবার আমি ঝোলটাকে নামিয়েই নিয়েছি, কারণ কমপ্লিট হয়ে গেছে। দেখো কালারটা হেভি সুন্দর এসছে না? আর সবাই খেতেও বসে গেছে। দেখো আজটা সব ছেলেরা মিলে খেয়ে নিচ্ছে, তারপরে আমরা মেয়েরা কজন আছি। লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। টাটা।